হাই স্টুডেন্ট, আজ তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। মুক্তিবেগটা কি দেখো, আমরা ধরো আচ্ছা, এই আমাদের পৃথিবী, ঠিক আছে। আমাদের পৃথিবী, আমরা কি করি সবসময় আমাদের পৃথিবীর পৃষ্ঠে বাস করি। আমরা যেগুলি সব আছে বাড়ি ঘর যা কিছু সব কি আমাদের পৃথিবীর ভিতরে কিছুই নেই, বা আমরা অর্থাৎ স্বাভাবিক জীবনে গাছপালা যা আছে ঘর বাড়ি সব কি পৃথিবীর পৃষ্ঠে, যাই তুমি দেখো সব কিছু পৃথিবীর পৃষ্ঠে আছে। আচ্ছা দেখো, পৃথিবীর পৃষ্ঠে আমরা জানি যে পৃথিবী একটা কি মাস, হেভি মাস আছে, অর্থাৎ মাসটা কি খুব বেশি। সেই মাসের দরুন সে কি করে অন্য একটা বস্তু, ধরুন যার মাস আছে, অন্য একটা বস্তু যার মাসটা থাকাটা আবশ্যিক, সেই সব বস্তুকে কি করে তার পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে, থেকে আমরা মহাকর্ষ বলছি জানি। তাহলে দেখো সে কি করছে, নিজের দিকে টানছে। তাহলে আমরা পৃথিবী তাহলে নিজে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সে কি করে কোনো বস্তুকে তার পৃথিবীর দিকে কি করে টানে, অর্থাৎ কি দূরত্ব রেঞ্জ, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে আস্তে আস্তে এই মহাকর্ষ বলটা বা পৃথিবীর যে ক্ষেত্র বল ভাবো সেই ক্ষেত্র বলটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যায়। তাহলে আমাদের স্কেপ ভেলোসিটি কাকে বলছি দেখো, অর্থাৎ যে ন্যূনতম বেগে পৃথিবী বলো চাঁদ বলো যেখান থেকে, অর্থাৎ যার উপরে আমরা অবস্থান করবো, এখন পৃথিবী আমরা অবস্থান করছি, পৃথিবী নিয়ে আমি বলছি। তাহলে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবীর ওই ক্ষেত্র বলের থেকে, অর্থাৎ মহাকর্ষ বলের থেকে বা ক্ষেত্র বল থেকে কি করবে, যে ন্যূনতম বেগে পৃথিবীর ক্ষেত্র বলটাকে ছাড়িয়ে বস্তুটা চলে যেতে পারবে, অর্থাৎ পৃথিবীর দিকে আসে ফিরে আসবে না, পৃথিবীর মহাকর্ষ বলের জন্য আসে নিচের দিকে নেমে আসবে না, সেই ন্যূনতম বেগকে আমরা কি বলবো বলতো, পৃথিবীর জন্য মুক্তি বেগ বা স্কেপ ভেলোসিটি পৃথিবীর জন্য। এটা যদি চাঁদ হতো তাহলে চাঁদের জন্য আরেক রকম হতো, কারণ কি চাঁদের মাস পৃথিবীর মাসের সমান নয়, সে মাসের উপর ডিপেন্ড করবে, যার যত হেভি মাস হবে সে তার মহাকর্ষ বলটা তত বেশি হবে। তাহলে আমরা এখন দেখি, একটু আলোচনা করা যাক। তাহলে এই হলো পৃথিবীর পৃষ্ঠ, ওকে, পৃথিবীর পৃষ্ঠ। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করলাম, প্রথমে দেখলাম যে v1 ভেলোসিটিতে আমরা কি করলাম, একটা বস্তুকে পৃথিবীর উপর দিকে ছুড়ে দিলাম, সোজা কি ছুড়ে দিলাম, দেখলাম যে বস্তুটা এই পজিশনে গিয়ে কি হয়ে গেল, তার ভেলোসিটি আর থাকলো না, ভেলোসিটি কি হলো আর থাকলো না, সে আর এখানে জিরো হয়ে গেল ভেলোসিটি আমরা দিলাম যে এই পজিশনে কি হয়ে গেছে, কি জিরো হয়ে গেছে। তাহলে কি করবে, ও আবার নিচের দিকে কি আবার নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে পৃথিবীর মহাকর্ষ বলের জন্য নিচের দিকে পৃথিবীর পৃষ্ঠে আবার নেমে আসবে। তাহলে গেল না, এবার আমি ভেলোসিটি আর একটু বাড়ালাম, বললাম কি ভেলোসিটিটা দিলাম v2 দিলাম, দিয়ে দেখলাম বস্তুটা এই পর্যন্ত গেল v2 তে, অর্থাৎ v2 গ্রেটার দ্যান v1, বস্তুটা দেখলাম যে এম ভরে একটা বস্তু, এম ভরে বস্তুটা কি এই পজিশনে গেল, এই পজিশনে যাওয়ার পরে আবার দেখলাম যে পৃথিবীর পৃষ্ঠে ফেরত এলো, পৃথিবীর পৃষ্ঠে এই পজিশন গিয়ে পৃথিবীর পৃষ্ঠে আবার ফেরত এলো। তাহলে আমি ভেলোসিটি কি আবার বাড়াচ্ছি, আবার ধরো আমি v3 ভেলোসিটিতে আবার বস্তুটাকে উপর দিকে ছুড়লাম, এই v3 ভেলোসিটিতে বস্তুটিকে উপর দিকে ছুড়লাম, v3 তে উপর দিকে ছুড়লাম, অর্থাৎ এখানে গিয়ে জাস্ট জিরো হয়ে গেল ভেলোসিটি। তাহলে v3 গ্রেটার দ্যান v2 গ্রেটার দ্যান v1 দেখলাম। এবার দেখলাম v3 তে দেওয়ার ফলে দেখলাম যে পৃথিবীর তে ওই বস্তুটা আর ফেরত আসলো না, অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ বলের জন্য আর নিচের দিকে নেমে আসলো না। তাহলে এখানে প্রথমে v1 দিলাম, দেখলাম যে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আবার ফেরত এলো, v2 দিলাম কিছু উপরে গিয়ে আবার ফেরত এলো, v3 দেওয়ার ফলে দেখলাম যে বস্তুটা আর পৃথিবীর দিকে ফেরত এলো না, ফেরত এলো না। এবার ভেলোসিটি কতটা, ভেলোসিটি পরিমাণ, সেই ভেলোসিটিটাকে আমরা স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বলতে পারি। তাহলে দেখলাম যে এখানে যাওয়ার ফলে আর ফেরত এলো না, তাহলে ধরলাম যে পৃথিবীর এই এতটা পরিমাণ কি করছে, তার মহাকর্ষ বলের কি করছে, সে অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ এতটা পরিমাণ সে যদি এর বেশি চলে যায় সে আর পৃথিবীর দিকে ফেরত আসে না। তাহলে জাস্ট
এই বিন্দুটা, এই বিন্দু এমন একটা ভেলোসিটি আমাকে অ্যাপ্লাই করতে হবে, এমন একটা বস্তুটাকে দিতে হবে জাস্ট এই বিন্দুতে গিয়ে এখানে গিয়ে কি হয়ে যাবে, ধর v3 যেমন দিয়েছি, তাহলে v3 জাস্ট এখানে গিয়ে কি হয়ে যেতে হবে, 0 হয়ে যাবে। এই পজিশনে গিয়ে অর্থাৎ এই ক্রস সেকশনে গিয়ে কি করবে, সে 0 হয়ে যাবে। এই যে ন্যূনতম বেগ, এই ন্যূনতম বেগটাকে আমরা কি বলতে পারি, এসকেপ ভেলোসিটি। অর্থাৎ যে ন্যূনতম বেগে পৃথিবীর ক্ষেত্রফলটাকে পার করে যাবে, সেটা পার করে যাবে, তাকে আমরা কি বলবো, এসকেপ ভেলোসিটি। এবার দেখো এসকেপ ভেলোসিটিটা কতটা হয় সেটা আমরা আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা দেখো আচ্ছা পৃথিবীর মাস বড় হাতের আমরা এনে নিলাম, ঠিক আছে, পৃথিবীর মাস বড় হাতের এনে নিলাম এবং দেখলাম আচ্ছা x দূরত্বে পৃথিবীর পৃষ্ঠ থেকে কি করলাম, আচ্ছা x দূরত্বে আমরা কি করলাম, x দূরত্বে এখানে x, হ্যাঁ x দূরত্বে আমরা একটা বস্তু রাখলাম, m ভরে একটা বস্তু, x দূরত্বে কি রাখলাম, m ভরে একটা বস্তু রাখার ফলে কি করবে, তাহলে এখানে এই দূরত্বটা কি x, হ্যাঁ x, x দূরত্বে আমরা একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় রাখলাম, এখানে রাখলাম। তাহলে এখান থেকে এখানে রাখা বস্তু একটা আছে, তাহলে এর মাস আছে, পৃথিবীর মাস আছে, তাহলে এরা কি করে পরস্পরের সঙ্গে মহাকর্ষ বল করবে, তাহলে সেই মহাকর্ষ ফোর্সটা কোথায় বলো তো, F ইকুয়াল কি g, মহাকর্ষের ধ্রুবক g, বড় হাতের m আর ছোট হাতের m বাই তাদের মধ্যে কি দূরত্ব, দূরত্ব কত, x কি স্কয়ার, দূরত্ব স্কয়ার x স্কয়ার। এবার তাহলে এই ফোর্স, এবার এখান থেকে কোনো বস্তু অর্থাৎ এই অবস্থানে ছিল, এই অবস্থানে থেকে অর্থাৎ এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে আমি ছোট্ট একটা দূরত্বে নিয়ে গেলাম, যেটাকে আমি ডেল x দূরত্ব বলছি, বি পজিশন, বি পজিশনে নিয়ে গেলাম। তাহলে বি এ থেকে বি পজিশনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হচ্ছে, আমাকে কিছু কাজ করতে হচ্ছে, তাহলে সেই কাজটাকে আমি ধরছি ডেল্টা ডাব্লিউ, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে, সেটা কি, তাহলে এফ ইনটু কি সরণ জানি আমরা, সরণ কি ডেল্টা এক্স, তাহলে কি পেলাম জি এম এম বাই এক্স স্কয়ার ডেল্টা এক্স, এক্স এই পরিমাণ। এবার দেখো তাহলে ছোট্ট একটা দূরত্ব এ থেকে বি তে যেতে অর্থাৎ ডেল এক্স পরিমাণ দূরত্ব যেতে আমাকে কৃতকার্য কত হচ্ছে, এটা কৃতকার্য করতে হচ্ছে, ডেল্টা ডাব্লিউ পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। তাহলে পৃথিবীর রেডিয়াস আমরা কত জানি, আর আর আর, তাহলে এই আর দূরত্ব অর্থাৎ পৃথিবী থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ইনফিনিটিভ দূরত্বে আমরা নিয়ে যাই বস্তুটাকে, তাহলে সেখানে আমাদের কতটা কাজ করতে হবে দেখা যাক। তাহলে আমি বললাম সেখানে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে কত, পৃথিবী পৃষ্ঠ থেকে কত তোমার ইনফিনিটিভ, তাহলে g প্রাইম m m বাই x স্কয়ার ডেল্টা x। ওকে, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে কিভাবে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তাহলে পাবো আচ্ছা এগুলি সব ধ্রুবক বার করে দাও, g m m বাই এটা ধ্রুবক বার করে দাও। আচ্ছা আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে দেখো -2, তার মানে ইন্টিগ্রেশন করলে কি পাবো, তার মানে x মাইনাস 1 করে বাড়বে +1 -+1 মানে কত ইন্টিগ্রেশন করা যায়, তাহলে পাবো আচ্ছা এখানে মাইনাস x ইনভার্স, তার মানে কি -1/x, ইন্টিগ্রেশন এটা পেলাম। তাহলে আমরা লিখলাম -1/x। এবার লিমিটটা কতটা নিয়েছি বলতো, লিমিটটা r থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে r থেকে ইনফিনিটি পর্যন্ত করো, তাহলে g m m বা mm এই সূত্র অনুযায়ী কি -1/infinity সূত্রের জন্য মাইনাস, এই মাইনাস কি প্লাস, তাহলে 1/r, তাহলে আমরা কি করব 1/infinity মানে কি 0, তাহলে g m m বাই r এটাই কাজ। তাহলে
ওই বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ইনফিনিটিভ দূরত্বে নিয়ে যেতে কতটা কাজ করতে হচ্ছে বলতো, G/m/r পরিমাণ কাজ করতে হচ্ছে ইনফিনিটিভে নিয়ে যেতে। তাহলে ইনফিনিটিভ নিয়ে যাও, আচ্ছা ইনফিনিটিভ নিয়ে গেলাম, এই পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে আমরা কোনো বস্তুকে, এবার দেখো আমরা যে ভেলোসিটি অর্থাৎ যে আমরা মুক্তিবেগের কথা বলছি, সেই মুক্তিবেগটাকে আমরা ধরলাম কত, মুক্তিবেগটাকে ধরলাম এসকে ভেলোসিটিকে VE। তাহলে আমরা কতটা গতিশক্তি দিলে বস্তুটা তার মুক্তিবেগ পাবে, অর্থাৎ মুক্তিবেগ কতটা ভেলোসিটি দিলে পৃথিবীর অভিকর্ষ বলের থেকে দূরে সরে যাবে, পৃথিবীর ক্ষেত্র বল থেকে সে ছেড়ে চলে যাবে আর পৃথিবী পৃষ্ঠে ফেরত আসবে না। সেটাকে আমরা তাহলে ধরলাম আমরা গতিশক্তি কত, 12m, অর্থাৎ বস্তুটা ভর কত m আর মুক্তিবেগ কত v²। তাহলে এতটা গতিশক্তি দিলে পৃথিবী পৃষ্ঠে আর কে সে ফেরত আসবে না। তাহলে এই গতিশক্তিটা কার সঙ্গে সমান বলতো, এই কাজের সঙ্গে সমান হবে, এই কাজের সঙ্গে সমান হবে। তাহলে এবার আমরা করি ক্যালকুলেশন, দেখা যাক। তাহলে কি পেলাম, 12m v0² কি G/m/r। আচ্ছা mm কাটা, ওকে, v0² 2G/m/r। আচ্ছা আমরা অভিকর্ষ ত্বরণের মান কত জানি, G প্রাইম ইকুয়াল টু কি জানি বলতো, G প্রাইম ইকুয়াল G ইকুয়াল টু কত, ছোট অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক m/কত r², তাই তো। তাহলে এখানে যদি সেটা আমি অ্যাপ্লাই করি তাহলে 2, আচ্ছা Gm/r² দিলাম, তার মানে একটা r কি এক্সট্রা লিখলাম এখানে, তাহলে উপরে আমি একটা r লিখব, ওকে। তাহলে আমরা কি এটা কত, তাহলে g, তাহলে 2gr। অতএব এখান থেকে আমি ইজিলি লিখতে পারি, অতএব v অর্থাৎ মুক্তিবেগ ইকুয়াল √2gr। অর্থাৎ এতটা পরিমাণ যদি কোনো বস্তুতে ভেলোসিটি অ্যাপ্লাই করা যায়, ভেলোসিটি দেওয়া যায়, সে যে ভেলোসিটিটা পাবে সেটাকে আমরা কি বলছি, মুক্তিবেগ, এবং সে আর পৃথিবীর দিকে ফেরত আসবে না। আচ্ছা এই মানগুলি আমরা দেখো সব জানি। আচ্ছা যদি তুমি পৃথিবীর রেডিয়াস আমরা জানি অলরেডি, হ্যাঁ পৃথিবীর রেডিয়াসটা আমরা কত জানি বলো তো, পৃথিবীর রেডিয়াসটা হয় তোমার, আর রেডিয়াসটা 6400 কিমি, হ্যাঁ 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। আর এটাকে অভিকর্ষ ত্বরণ সিজিএস কি হয়, এসআই কি হয়, জি এর মান 9.8। এই মানগুলি অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে দেখবে √2 * 9.8 * 6400, এটা প্রায় পাবে তুমি দেখবে 11.2 কিমি পার সেকেন্ড, হ্যাঁ 11 কিমি, অর্থাৎ সেকেন্ডে 11 কিমি, 11.2 কিমি, 11.2 কিমি ভেলোসিটি সেখানে অ্যাপ্লাই করতে হবে সেই বস্তুটার মধ্যে দিলে, তবে সে পৃথিবীর ক্ষেত্র বল ছাড়িয়ে চলে যাবে। যদি বেশি থেকে, আচ্ছা এটা মুক্তিবেগ, জাস্ট কি হয়ে যাবে সেই পজিশনে গিয়ে, অর্থাৎ যেখানে গিয়ে আর পৃথিবীর মহাকর্ষ বলটা কাজ করছে না, পৃথিবীর ক্ষেত্র বলটা কাজ করছে না, সেখানে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কি আমরা এর থেকে যদি বেশি দিই, বেশি ফোর্স অ্যাপ্লাই করি, বেশি ভেলোসিটি যদি দিই, তাহলে কি হবে, কোনো কিছু হবে কি ভেলোসিটি? আচ্ছা ভেলোসিটি অবশ্যই বেশি দিতে হবে। আমরা ধরো চাঁদে যেতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, চাঁদে যেতে যাচ্ছি, তাহলে যদি চাঁদে যেতে যাই তাহলে কি আমরা জাস্ট, তাহলে চাঁদ ধরো এই পজিশনে থেকে, এই যে পজিশনটা বললাম সেই পজিশন থেকে এখানে আসে, চাঁদ এই পজিশনে আসে, তাহলে এখানে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তার মানে সেটাকে আমরা মুক্তিবেগ বলছি, যে ন্যূনতম বেগে এইটা পার হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষেত্রবলটা পার হয়ে যাচ্ছে, পৃথিবীর যে ক্ষেত্রবল সেটা পার হয়ে যাচ্ছে ক্ষেত্র অঞ্চলটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ক্ষেত্র ফিল্ডের যে অঞ্চলটা, তাহলে এখানে গিয়ে জিরো যদি হয়ে যায়, তাহলে এই পজিশনে কি বস্তুটা কি থেমে যাবে, এই পজিশন থেকে আর নড়বে না, বস্তুটা কোন জায়গায় যাবে না, তাহলে এত তো যাচ্ছে না। তাহলে আমাকে
পৃথিবীর বাইরে কোনো বস্তু চাঁদে মঙ্গল গ্রহে যেখানে যেতে চায় তাহলে সেই পরিমাণ ভেলোসিটি আমাকে দিতে হবে, যেন এখানে একটা। অর্থাৎ যদি আমি ধরো 15.2 কিমি পার সেকেন্ড দিলাম, ভেলোসিটি দিলাম, তাহলে আমার কতটা ভেলোসিটি এখানে গিয়ে থাকবে, কতটা ভেলোসিটি থাকবে মাইনাস করো, তাহলে 4 কিমি পার সেকেন্ড। অর্থাৎ সেকেন্ডে এখানে গিয়ে সে ভেলোসিটি কতটা থাকবে, তার 4 কিমি পার সেকেন্ড। অর্থাৎ ধরো এখানে গিয়ে 0 হয়ে গেল, এবার বস্তুটা এখানে গিয়ে 4 কিমি পার সেকেন্ড বেগ আছে, তাহলে এই বরাবর সোজা সে কি 4 কিমি বেগে, সেকেন্ডে 4 কিমি বেগে এই সোজা বরাবর চলতে থাকে। ধরো এখানে চাঁদ আছে, চাঁদে গিয়ে তখন যেই চাঁদের তো নিজস্ব একটা কি আছে, তোমার ক্ষেত্র বল, মহাকর্ষ বল আছে, সেই মহাকর্ষ বল অভিকর্ষ বল আছে, তাহলে সেই অভিকর্ষ বলের যেই আন্ডারে চাঁদের আন্ডারে চলে যাবে তখন কি সে মনে ল্যান্ড করতে পারবে। এইভাবে কি হয়, আমরা কোনো গ্রহে বা মঙ্গল গ্রহ বলো বা চাঁদে বলো, এইভাবে আমরা রকেটগুলি পাঠাই, ঠিক আছে। জাস্ট এই বেগটা দিলেই কিন্তু রকেট চাঁদে গিয়ে পৌঁছাবে না। একটা নির্দিষ্ট এই বেগে দেওয়া মানে কি এখানে গিয়ে 0 হয়ে যাওয়া, অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রফলটা সে জাস্ট পার হবে, তারপরে সে তাকে তারপরে যেতে হবে, কারণ তারপরে যেতে হলে কী করতে হবে, তাকে একটা ভেলোসিটি দরকার, সেই জন্য সবসময় এই ভেলোসিটি বেশি তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। চাই এই ভেলোসিটি, এই ন্যূনতম ভেলোসিটিকে আমরা কী বলছি বলতো, এটাকে আমরা মুক্তিবেগ বলছি। আচ্ছা, পরীক্ষায় তোমাদের দেয় মাঝে মাঝে মুক্তিবেগের ভেলোসিটি, মুক্তিবেগ বার করা, এই তোমাদের ম্যাথমেটিক্যালি আসে, প্রবলেম দেয়, ঠিক আছে। আচ্ছা, এই টপিকটা এই পর্যন্তই থাক, পরবর্তী টপিক নিয়ে পরে আলোচনা করছি।